সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিনিয়ত যে চাষগুলি আপনাদের সামনে তুলে ধরি, সেগুলোর মাঝখানেই আজকে একটা ব্যতিক্রমী চাষ, বেগুন চাষ। বেগুন চাষ সম্পর্কে নানান কথাই বলার আছে। আজকে ভিডিওতে এই বেগুন চাষের ফল কিভাবে বৃদ্ধি করা যায়, ফলে পোকা ধরে, পোকার ব্যাপারটা দেখা যায় বেশি, সেই বিষয়, আর সাথে আপনি কিভাবে রোপণ করবেন আর কেমন জমিতে রোপণ করবেন, এই সবিশেষ নিয়েই আজকের ভিডিওতে। সাথে বলবো আপনাদের দামের, কিন্তু ভালো একটা টিক্স বা বুদ্ধি বলেন, সেটাও বলে যাব আপনাদেরকে। তে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের সেই টিপসটা আমি জানিয়ে দেব যে কিভাবে রোপণ করলে পোকা ধরবে না আর বেশি ফলন পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, সবসময় নানান ধরনের চাষাবাদ নিয়ে আমি থাকি। আজকের জমিতে যদি দেখেন কত ফুল আসছে, দেখছেন? এই জমিতে কতগুলি ফুল আসছে। এই বাগুন জমিতে কিভাবে আসলো সে বিষয়ে কিন্তু জানার আছে। বহুত কৃষক ভাইয়ে পুষ করে যে কিভাবে রোপণ করলে বেশি ভালো হয় বাগুন বা বেগুন। দেখেন এই জমিতে আপনার বেশিটুক না অল্পটুক জমি, শীতকালীন বেগুন, চাহিদা অনেক, দাম অনেক। কারণ শীতকালীন বেগুনের দামটা বেশি পাওয়ার কারণ আছে। কারণটা হলো, দেখেন এই সময় বৃষ্টির পরিমাণ বেশি। সব সময় বৃষ্টি আমাদেরকে, যত জমি আছে জমিগুলোতে পানি জমা হয়, ফল নষ্ট হয় বা গাছ মরে যায়। সেই ঝুঁকির থেকে বাঁচার জন্যে এই যে কৃষক ভাই আছে, এটা কিন্তু উঁচু জমিতে চাষ করছেন। শীতকালের পানির যেটা ভয়, সেই ভয়টা নাই। এখানে যদি দেখেন এত ফুল, আপনারা ফুলগুলা দেখলে বুঝতে পারবেন যে বেগুনের এত ফুল কিভাবে। আমরাও চাষ করি বা আপনিও চাষ করেন, এত ফুল আসে না। এখানে দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। এই সবে ফুল আসছে, মোটামুটি আপনার 15 থেকে 20 দিনের ভিতরে যেটা ফল দেখা যাবে, সেটা নিয়েও একটা ভিডিও বানাতে পারি। যদি সময় হয় অবশ্যই এখানে এসে আরেকটা ভিডিও বানিয়ে নিয়ে যাব এই ফলগুলো নিয়ে। এখন যদিও ফল যেগুলো আছে সেগুলোও দেখাবো। ফলের সাইজ, শীতকালীন ফল বা এই বর্ষাকালের বাগুনের কিন্তু চাহিদাটা অনেক। কথা বলছিলাম, এই শীতকালীন বাগুনের যেটা বাজার মূল্য, সেটা কিন্তু অনেক। শীতকালীন বাগুনের এই যে সাইডে দেখেন, আমি দেখাচ্ছি বাগুন, ভাববেন যে উপর থেকে দেখাচ্ছি, নিচে বোধহয় বাগুন নেই। বাগুন অনেক। কালকে বিক্রি করার পরেও এতগুলো বাগুন এখনও গাছের সাথেই আছে, দেখছেন? কালকে কিন্তু বিক্রি করা হয়েছে, তারপরেও এতগুলি বাগুন। বুঝতে পারছেন যে বাগুন কীরকম ধরে? যাই হোক বন্ধুরা, এই কথাটা যে বাগুনের বাজার মূল্য এই সময় সবার থেকে বেশি। সারাদিন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়লে গাছে পোকার আক্রমণটা বেশি হয়, গাছের মরার ঝুঁকিটা থাকে, গাছের আপনার যেটা পানির পরিমাণ সেটা বেশি হয়ে গেলে গাছগুলো মরে যায়। তো নানান সমস্যায় মানুষ বা কৃষক ভোগে, আর যার জন্যে সবেরই টাল চাষাবাদ এগুলা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার জন্য এই সময় যেটা সবজির চাহিদাটা বাজারে পূরণ করতে অক্ষম। ধরেন আমরা যদি একটা বাজারে 120 কিলো লাগে, কথার কথা, সেখানে আমরা দিতে পারবো 60 কেজি। কারণ বর্ষাকালে বেশিরভাগ কৃষকের ক্ষেত মরে যায়, পচে যায় গাছগুলো, সেই জন্য কম পরিমাণে যায়। আর কম বস্তু যখন বাজারে আসবে তখন অটোমেটিক এই বেগুনের মূল্যটা বৃদ্ধি পেয়ে যায়। সেই জন্যে বাজারে নিয়ে গেলে এই শীতকাল গরমের যেটা বেগুন আছে, এই বেগুনের কিন্তু মূল্যটা অনেক বেশি। শীতকালীন বেগুন সবাই চাষ করে, সবের খামারেই এই বেগুন থাকে। কিন্তু এই যে বর্তমানে সময়, গরম সময়ের বেগুন রাখতে কিন্তু খুব কষ্টকর। কারণ বেগুনের যেটা পোকার আক্রমণ, গাছের ডগায়, গাছের ফলে, গাছের ফুলে নানান ধরনের, ফুল ঝরে যায়, নানান ধরনের সমস্যা কিন্তু দেখা দেয়। সেই ক্ষেত্রে দেখা গেছে এই যে ক্ষেতটা আছে, জমিটা অল্পটুক জমিতে বহুত চারা হয়েছে। দেখেন মাটি দেখা যাচ্ছে না, এত ফল হচ্ছে। আর যদি ভালো করে দেখাই, দেখেন সামনের দিকে আপনার সম্পূর্ণ পাতাগুলো
কেটে মানে ফাঁকা করে দেওয়া হচ্ছে। এত এই যে দেখেন এখানে যদি দেখেন এই যে পাতাগুলি কেটে একদম নেড়ে করে দেওয়া হয়েছে, কারণ এখানে এদের অক্সিজেনের খুব দরকার। সেই জন্য পাতাগুলো কেটে একদম পাতলা করে দেওয়া হয়েছে ডাল, যাতে এখানে অক্সিজেন ভালো পায় আর গাছের গুঁড়িতে আপনার রোদ পায়। কারণ বর্তমান হলো বর্ষার কাল, কোন সময় বৃষ্টি আসে কোয়া যায় না, সেই জন্য গাছের গুঁড়ির যাতে রোদ পায় মাটিটা শক্ত করে নেয়, সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা। বন্ধুরা, বর্তমান সময়ে এই বাগুনের চাহিদা অন্যতম বাজারে। প্রত্যেকটা দোকানে বাগুন ছাড়া অন্য কোনো সবজি দেখবেন না, বাগুনটা থাকবেই। বাগুন আমাদের এখানে এমন করে বলতে পারি যে বাগুন ছাড়া কোনো সবজি হয় না বর্তমান সময়ে, বাগুন এত চাহিদা। সেই ক্ষেত্রে দেখা যায় বাগুন কিন্তু কিনে বেশি টাকা মূল্যে কিনতে হয়। বর্তমান সময়ে যদি দেখি বাগুন নাই, যার জন্য 80 থেকে 100 টাকা কিলোতে এই বাগুন কিনতে হয়। বেগুনের আমি একটা কথা বলছিলাম, বেগুনের টিক্স জানিয়ে দেব যে বেগুনের ফলন কিভাবে বৃদ্ধি করবেন বা এই পোকা নিরাময় কিভাবে করবেন। পোকার সমস্যা সব সময়ই দেখা দেয়, সব আবাদ মৌসুমেই দেখা দেয়, সেইভাবেই আপনার বাগুনের চাষেও পোকা কিন্তু দেখা দেয়। পোকা দেখা কিভাবে কেমন ফল হয় পোকা মানে আক্রমণ করলে, আমি সেটা দেখাবো। যদি এই যে এই জায়গাতে দেখেন গাছটাতে বহুত ফল, এখানে দেখেন পোকার একটা ফলও নাই যে পোকায় আক্রমণ করছে। দেখছেন কতগুলি ফল, 1 2 3 না গুনে হিসাব করা যাবে না, বহুত চারিদিকে আছে। যাই হোক, আমি আরেকটা গাছ দেখবো সেটা পোকায় আক্রমণ করছে, সেই ফলটা আমি দেখানোর চেষ্টা করব, কিন্তু আমি পোকায় ছোঁয়া ফল দেখতে পাচ্ছি না। এই যে একটা পাইছি, এই যে পাইছি, দেখেন এই ফলটা যদি দেখেন পচে গেছে, দেখছেন এই যে ফাটছে, এটুক ফাটার কারণ কি আর এটা পচার কারণ কি? এখানে এক ধরনের পোক আছে যেটা এই ফলের ভিতর অবধি যায়, ফলটা খেয়ে ফেলে আর ফল সেখান থেকে পচে যায়। এই একটা বেমার। আর আপনার দেখবেন দ্বিতীয় বেমার হবে এই গাছের যে আগটা আছে, আগের ভিতরে একটা পোকা থাকে। এই দুইটি বেমার কিন্তু বেগুনে খুব পরিমাণে দেখা যায়। আপনারা কি চান না এই পোকা দমন করার কিছু টিক্স? হ্যাঁ বন্ধুরা, এই যে এই টিক্স নিয়ে আজকের ভিডিওতে বলছিলাম, প্রথমে বলে দিছি যে এই টিক্স আমি দেব। এই যে দেখেন এখানে যদি দেখেন কত ফল, দেখছেন দেখেন চারিদিকে খালি ফল। এই যে দেখেন কত, এখনো লম্বা হয় নাই, কারণ কালকে সবে তুলে নিয়ে গেছে, বড়গুলো তুলে নিয়ে যাওয়ার জন্য বর্তমান গাছে খালি ছোট ছোট বেগুনগুলো রয়েছে। দেখছেন ছোট বেগুনগুলো রয়েছে। এখন কথা বলবো এই বেগুন আপনি পোকা দমন কীভাবে করবেন। আপনি যদি চান, আপনি বাড়ির পাশে কেবিকে কেন্দ্র অর্থাৎ কৃষি বিজ্ঞান কেন্দ্র, সেখান থেকেও আপনি এর বিষয়ে জানতে পারেন, অর্থাৎ বেগুনের বিষয়ে জানতে পারেন। বেগুনের কি কি সমস্যা হয়, বহুত সমস্যাই আছে, তার ভিতরে আমি গুরুত্বপূর্ণ 2টা সমস্যা তুলে ধরার কথা বলছি। এর পাশাপাশি কিন্তু গাছের পাতা লাল হয়ে যাওয়া, কুচি হয়ে যাওয়া, কেঁকড়া, বহুত ধরনের সমস্যাই দেখা দেয়। তার ভিতরে আমি গুরুত্বপূর্ণ 2টা, একটা বাগুনের পোকা লাগা আর গাছের আগালে পোকা ধরা, এই 2টা বলছি। এখানে আপনার বাগুনের পোকা ধরা আর গাছের আগালে পোকা ধরার জন্য আপনি কীটনাশক ব্যবহার করতে পারেন। বেশি টাকা না, অল্প টাকাতেই কীটনাশক পাওয়া যায়। আপনার 10 দিন পরে পরে বা 7 দিনের পরে পরে আপনি কীটনাশক ব্যবহার করতে পারেন যখন আপনার জমিতে পোকা দেখা দেবে। এই বেগুনের নিরামত করার একমাত্র উপায় হলো কীটনাশক। কীটনাশক দ্রব্য যখন স্প্রে করে লাগাবেন, দেখবেন তার 1 দিনের ভিতরে আপনার গাছের চেহারা অন্য হয়ে গেছে, কারণ পোকাগুলা সব দমন হয়ে যাব। আর সেখান থেকে আপনি প্রচুর টাকা ফলন হতে পারে। আর যেগুলা ভালো ফল সেগুলোতে কিন্তু আক্রমণটা বেশি করে ফল মানে পোকায়, সেই ক্ষেত্রে দেখা যায় কৃষকের বহুত লস হয়ে যায়। সেখান থেকে আপনি এই কীটনাশক দ্রব্য ব্যবহার করে এই ফলের থেকে আপনি সাফাই পাইতে পারেন।
ভালো একটা সুযোগ পেতে পারেন, ভালো ফল পেতে পারেন, বাজার মূল্য অনেক পেতে পারেন। বর্তমান সময়ের বাজার মূল্য বললে আমি যে 80 থেকে 100 টাকা হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার ফল লম্বা হয়েছে, বড় হয়েছে, মোটা হব, সব দিক দিয়েই আপনার ফায়দা আছে। সেই জন্যেই আমি বলছি যদি পারেন কীটনাশক ব্যবহার করেন। কীটনাশক ব্যবহার করলে সব পোকা মরে যাবে, মরে যাওয়ার পরে আপনি ভালো একটা ফায়দা পাবেন। যাই হোক বন্ধুরা, বহুত কথাই বলে গেলাম। বহুত সময় নানান ধরনের ভিডিওই ধারণ করি, নানান ভিডিও আপনারা ভালো একটা আদর দেন। সেক্ষেত্রে আপনাদের ভিডিও লাইক কমেন্ট দেখে আমাদের উৎসাহ বাড়ে। উৎসাহ বাড়লে আমরা আরও একটা ব্যতিক্রমী ভালো ভিডিও নিয়ে আসতে চাই। সেই ক্ষেত্রে দেখা যায় আজকের ভিডিওটা কিন্তু একটা ব্যতিক্রমী, কারণ বর্তমান সময়ে এই বেগুনের চাষ দেখায় মানে খুব টান, কারণ আমাদের এই এলাকাতে নিচু মাটি সবগুলোই, সেই ক্ষেত্রে আমাদের এখানে কোনো চাষ বেগুন চাষ করা যায় না বা করা হয় না, কারণ এই সময়টা সবের থেকে কঠিন সময়, পোকার যেটা আক্রমণ সেটা বেশি দেখা যায়। সেক্ষেত্রে আমরা এই বেগুন চাষটা করতে পারি না, যদিও এক দুইটা বাড়ির আঙিনায় করি, সে দিয়ে আমরা চলি। তে যারা বন্ধুরা কৃষক বন্ধু আছেন তারা অবশ্যই এই চাষটা করতে চাবেন বা করতেছেন, তারা অবশ্যই সাড়া দিবেন, কমেন্ট করবেন, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করবেন। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে যদি সাহায্য করতে পারি করব, আর আপনারাও ভালো কিছু আমাকে শিখাতে পারবেন, কমেন্ট করে আমাকেও কিছু ভালো একটা উপদেশ দিতে পারবেন। যাই হোক বন্ধুরা, এখানে কথা বলেই আমি বিদায় টানছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। কয় মিনিট হয়েছে?